যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বিন্নাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, নজরুল ও আব্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদ চলছিল। আজ সেই বিবাদ চরম আকার নেয়। যাতায়াতের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। হলো এটা, আমরা যে জমি কিনছি ওই জমিটা কিনে আর কিছু আমরা বিক্রি করছি। ওই যে রাস্তা আছে ওই রাস্তাতে ওরা যেতে দেবে না, যাকে আমি বেচছি ওরা গাড়ির ওই রাস্তাটা কিন্তু আমার জমিনের মধ্যে আছে। কারা যেতে দেবে না? এই যেতে দেবে না অন্য পার্টি, তাদের নাম? সিমের সবাই আছে ওখানে, যা ঘর বাঁধছে কোনটা জানো কি, জমরুল, হালিম, আরও কিছু কিছু লোক আছে যেখানে ওরা বাস করে। ওখানে ওই রাস্তা দিয়ে এই জমির ওরাকে যেতে দিবে না, সিমের মেম্বার একে যেতে দিবে না। হ্যাঁ, তখন কী হলো, আর দুজন গেলো, যাওয়ার পরে মার শুরু হয়ে গেল। মার শুরু হতে হতে কী হলো, পুরা মার হয়ে গেলো। তখন সেমের কী হলো, পথল ইটা ঝাড়া দিতে দিতে আর তখন তারপরে কী হলো, পুরা বম নিয়ে আসতো দুজনা, একটা বন্দুকও নিয়ে ছিল। তখন পুরা জং সং হয়ে গেল, পুরা মার। তখন ওরা ধরলো ইটা ঝাড়া দিতে, এরা হাত দিয়েছিল, আর ওর বাড়িতে ইটা ছিল। সব লোক ইটা দিয়ে ঝাড়া করতে 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 3-4 জন আমার জখম হবে। আবাসের মাথা ফাটে গেছে, তো আফাকের মাথা ফাটে গেছে, আর কয়েকজনের হাত পা সবাই লেগে গেছে। কিন্তু পুরো ঝামেলা হওয়ার পর তখন আমরা গেলাম দেখতে, আর কি দেখেছি এরকম ঘটনা। তো ওরা যখন বমটা ফেঁকছিল, হ্যাঁ, তখন আমাদের ভিডিও করেছে। বমটা ফেঁকে পুরো লাগে গেলো, ইয়ার গিয়ে গেলো, এর মাথা ফাটে গেলো, ওর মাথা ফাটে গেলো, সবাই বিভ্রান্ত। আব্বাস কে হয় আপনার? আমার ভাতিজা হয়। আব্বাস কি ওখানে জমি কিনেছিল? জমি তো আছে, ওই জমিটা তো ঝগড়া। আবাসের জমিতে রাস্তা আছে তো, হ্যাঁ। আর সিমের সবাই মেম্বার ছিল, বন্দুক নিয়ে আসছিল, কিন্তু বন্দুক আর বম। আপনারা কি আজকে কি ওই জমিটা বিক্রি করতে গিয়েছিলেন? না, বিক্রি করছি, বিক্রি করার পরে ওখানে রাস্তা দিতে হবে না, রাস্তাটা ক্লিয়ার করতে গেছিল। ওই রাস্তায় ক্লিয়ার করতে করতে লাগে গেলো পুরো আর ঝামেলা। জমিটা কোথায় কিনেছেন? ওই দিকে ওর বাড়ির কাছে। জায়গাটার নাম কি? নয়া বস্তি বিন্নাবাড়ি। আপনার নাম? নূর হক। আপনি কে হন তার? ওর চাচা লাগবো আমি। ये ना वो झगड़ा डिस्कस हुआ था, पहले मीन्स बुलाया दोनों को, 2 ही आदमी गया यहाँ से, 2 आदमी गया, दोनों ही मामा गया। उसके बाद वहाँ पर बैठ के बोल रहा था, वो लोग डिस्कस कर रहा था, तो डायरेक्ट क्या किया, एक बंदा वो डायरेक्ट कलर पकड़ लिया। तो कलर पकड़ने के बाद ये लोग पहले से प्लान किया था ऑलरेडी, मतलब कल ही प्लान करके रखा था, ऐसे ऐसे बुलाया गया, ऐसे ऐसे करके इन लोगों, क्योंकि पहले से वो लोग को ये दुश्मनी कर रहा है वो लोग, तो इसलिए वही खाते। तो वो लोग बम है होता है, 4 ठो बम झोला में लेके आया था। ये लोग मारने के लिए फुल ट्राई में था, मीन्स मर्डर ही करने के लिए ये था ये लोग। तो 4 ठो बम में ये लाया था, वो उसका बेटा को ऑर्डर दे रहा है बम ब्लास्ट कर दो बोल के, लाओ घर से बम। तो बंदूक भी लाया था, बस ये पूरा। और जब झगड़ा छूट गया था, समीर बोल के वो मेंबर है, मेंबर होकर वैसा काम करेगा क्या? पावर है तो उसका मतलब क्या जो भी कर लेगा? वो तो नहीं होता है ना। पावर का मतलब अच्छा के लिए होता है, पावर का मतलब क्या गलत फायदा उठाए कि क्या अच्छा फायदा उठाए। इंजर्ड 6-7 लोग हुआ, छोटा सा बहुत लोग आदमी हुआ, क्योंकि ईटा सब वो जो सब है उधर से उन लोगों लड़की लोग है, उन लोगों का बीवी सब वो लोग भी क्या झगड़ा कर रहा था, ईटा फेंक रहा था इधर से जमीन के लिए। मीन्स जमीन मामा का वो है, उसका पास टोटल पेपर सब है, लेकिन वो क्या बोल रहा है जमीन वो नहीं देगा, वो गलत फायदा, अपना पावर का गलत फायदा उठाने का ट्राई कर रहा है। वो तो नहीं होगा ना, जिसका पास पेपर है उसका ही तो होगा जमीन, उसका पास पेपर नहीं है तो कैसे होगा? आपका नाम? नाम रकीब आलम। আমি বলবো এইটুকুই, মানে আমাদের মানে যারা মানে যদি এখন বাড়ি করে আছে, ওরা 2003-এ মানে ওখানে মানে বসছিল, ওরা 2003-এ মানে বসার পরে ওখানে রাস্তা মানে কিন্তু 2003-এ মানে কিন্তু ওদেরকে দেওয়া হয়েছিল। তো বর্তমানে যারা পাশে জমি কিনেছে, তো ওরা বলছে এই রাস্তা দিয়ে যাতায়াত করব। আগের যারা জমি কিনছিল ওরা বলছিল এই রাস্তাটা আমাদের কিনা আছে, আমরা কিন্তু কাউকে যেতে দেবো না, কিন্তু যা আছে করবে, কিন্তু কোনো দাবি করতে পারবে না। হ্যাঁ, ওদের বক্তব্য এটাই। কিন্তু আমি তো
মোটামুটি তো কাউকে মানা করবো না, কিন্তু আপনারা কোনোদিন এরকম দাবি করবেন না যে আমাদেরকে যেতেই হবে কিংবা কোনো ঝামেলা করবে। এইটাই নিয়ে ওদের মানে কিন্তু সকালবেলা মানে কিন্তু যে আব্বাস আছে, আব্বাস আসে ওখানে মোটামুটি প্রচার পরে ওদের বাড়িতে আসার পরে ওর মানে লোকগুলাকে নিয়ে এই কথা কাটাকাটি হচ্ছিলো। কাটাকাটির পর তো আমি গেলাম, আমি যাওয়ার পরে ওদেরকে বললাম ভাই কী হয়েছে, তো বলছে মানে কিন্তু এই রাস্তা নিয়ে মানে কিন্তু ঝামেলা, তুমি রাস্তা নিয়ে ঝামেলা করার কোনো লাভ নেই, এটা বসলে কিন্তু সমাধান হয়ে যাবে, বসে কিন্তু এটা সমাধান করতে হবে, মারপিট করবে না। তাও আব্বাসের যতগুলা লোক আছে, ওর ভাই আব্বাস, আফাক, তারপরে মিস্টার, ওর পরে সায়েন্সা, ওর পরে এই শাহেদ, ও তারপরে হয়ে গেল ওর নাম হলো দিলাবর, এরা সবাই আসে মানে কিন্তু পুরা মানে লাঠি দিয়ে মানে 6-7 জনের মাথা ফাড়াই দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কোনো সামাল দিতে পারি নাই, আর পাশের আমাদের প্রতিবেশী আসার পরে তারপরে রক্ষা হয়েছে। না আমাকে জানায়নি আব্বাস, আজ পর্যন্ত আমাকে একটা ফোনও করেনি কিংবা জানায়নি। হ্যাঁ, আমাকে যদি জানাতো, আমার কাছে যদি আসতো, তাহলে কিন্তু আমি ওদের কিন্তু ব্যাপারটা আমি দেখতাম কিংবা ওদেরকে বুঝাই দিতাম কি রাস্তা যেহেতু আছে সবাই যাতায়াত করবে, আর বাকি আপনারা কোনো ঝামেলা করবেন না। কিংবা তার বিনিময় যদি যারা আগে রাস্তা কিনছিল ওদের সঙ্গে একটা বসে যদি কম্প্রোমাইজ করে দিয়ে। আগে কারা রাস্তা কিনেছিল? আগে রাস্তা কিনছিল মানে কিন্তু নজরুল, হালিম আর জমরুল আর মুমতাজ, এরা রাস্তাটা কিনে নিয়েছিল অনেকদিন আগে, 2003-এ রাস্তাটা কিনে নিয়েছিল। রাস্তা কিনেছিল না এমনি ছাড়া ছিল? রাস্তাটা মানে কিন্তু ছাড়া ছিল কি, রাস্তাটা কিনে নিয়েছিল, কিন্তু ওই রাস্তা মানে কিন্তু রেজিস্ট্রি হয় না, কিন্তু রাস্তাটা এমনি কিন্তু মানে কি রাস্তা হিসাবে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু টাকা রাস্তার বিনিময়ে তারা কিন্তু কোনো পয়সা দিয়েছিল। জমিটা কিন্তু আমিও দিয়েছিলাম, রাস্তাটাও কিন্তু আমিও দিয়েছিলাম, কারণ ওগুলোর জমি কিন্তু বিক্রি আমিও করছিলাম। মানে আপনারই জমি ছিল ওগুলো? ওটা আমি কিন্তু, হ্যাঁ আমারই জমি ছিল, আমিও কিন্তু ওদেরকে দিয়েছিলাম। মারামারি ছিল ওই যে জমরুল, নজরুল, হালিমেরা, আর বাকি হলো আব্বাস, মিস্টার, তারপরে হলো ওই সায়েন্সা, দিলাবর, ও কি নাম ওর যায়। এখন পরিস্থিতি কি রয়েছে? এখন পরিস্থিতি তো মানে কিন্তু মোটামুটি ঠিকই আছে। আমাদের পেশেন্টগুলো সবগুলো মানে কিন্তু আমরা দলুয়া হাসপাতালে আমরা পাঠাইছি। কতজন ইনজোর হয়েছে? আমাদের মানে 7 জন না 8 জন ইনজয় হয়েছে। 2টা মেয়ে ছেলের মানে কিন্তু মানে লাথি মারেছে, হ্যাঁ ওর ব্লাডিং হচ্ছে, হ্যাঁ ওদের ব্লাডিং হচ্ছে, পেটে লাথি মারছে তো ওর মানে ব্লাডিং হচ্ছে। আর তারপরে একজনের পিছনে লাগছে আমাদের অ্যাস মেম্বার, ওনারাও মানে কিন্তু লাগেছে, ওনারাও মানে কিন্তু খুব মানে কিন্তু মানে ভালো মানে নাই, ওখানে ও মানে কিন্তু গেটেছিল ছোটাতে, ওকে এরকম ইট দিয়ে মারেছে পিছনে, তো তারপরে ওখান থেকে মানে কিন্তু ওকে টেনে নিয়ে। দুই পক্ষের কি 7-8 জনের জখম হয়েছে? না, এই মানে এদের মানে কিন্তু নজরুলের আর হালিমের মানে কিন্তু পক্ষের এদের মানে 7-8 জন হয়েছে, আর বাকি হলো ওই আব্বাসের পক্ষের হয়তো মনে হয় আমি কিন্তু যেটা শুনলাম নাকি একজনে হয়েছে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটছে হালিমের ওই নজরুলের আর মানে জমরুলের বাড়িতে আসার পরে। এই জায়গাটা নাম কি? যেই জায়গাটা মানে ঘটনা ঘটছে সেই জায়গাটার নাম হলো বিন্নাবাড়ি, মানে নেয়াবস্তি। আপনার নাম? আমার নাম এমডি সমীর উদ্দিন, আমি 15 বছর ধরে মেম্বারি আছি, হ্যাঁ এখনও আছি। আমি ওইটাই বলবো কি ব্যাপারটা হয়েছে কি, হালিম, নজরুল, জমরুল ওরা কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা ওটা কিন্তু 2003-এ ওরা কিন্তু কিনে নিয়েছিল। সেই রাস্তা নিয়ে ওরা বিবাদ, তার পাশের জমি মালিক হলো মানে ওই আব্বাস, উনি মানে ওদের সঙ্গে যায়, বাড়িতে যায়, ধমকি চমকি দেয়, হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি জমি বিক্রি করছি, লোকগুলাকে তুই মানা করতেছিস। যারা বলছে না আমি মানা টানা কিছু করি নাই, এটাই নিয়ে ওরা ঝগড়া লাগাইছিল। তখন মানে ওরা ধাক্কাধাক্কি মারামারি শুরু করে দিয়েছে। আমাকে মানে কিন্তু একজন ফোন করলো, আমি গেলাম, যাওয়ার পর দেখছি সামাল দিচ্ছি, মানে কিন্তু সামলাতে পারছি নাই। ওরা খালি এদেরকে তো বেশি লোক ছিল না, ওই 5-6 জন ছিল। আমরা তো এটা জানি না, দেখি না আজ পর্যন্ত বোম আর বন্দুক কাকে বলে, আমি তো জানি না এটা, হ্যাঁ কাকে বলে বোম আর বন্দুক, আমরা তো ওটার জন্য নজরে দেখি না এটা। ওদের অভিযোগ যে ওরা 2 জন এসেছিল, আপনারাও তাদের উপরে চড়া হয়ে মেরেছেন। না এরা 2 জন না, ওরা মানে 30-40 জন লোক আসছিল, ওরা মানে কিন্তু প্ল্যানিং করে আসছে এদেরকে বাড়িতে মারার জন্য, প্ল্যানিং করে আসছে। এদেরকে কেউ নাই, ছোটো ছোটো বাচ্চাগুলো, আর বাকি ওই আর 2জনই, আরেক ভাই তো বাইরেই ছিল, 2 ভাই খালি ওরা, ওদের সঙ্গে মারপিট। তারপরে আমাদের প্রতিবেশী হিসাবে এরা গিয়েছিল, এদেরকে পুরা সবাই মানে কিন্তু মারপিট দিয়ে মাথা টাটা ফাড়ায় সবাই মানে কিন্তু একদম করে দিয়েছে। ওরা বলতে পারে সেটা মানে কিন্তু ওদের ব্যাপার, আমি নেতৃত্ব দিলে মানে কিন্তু আমরা কিন্তু মানে কিন্তু মার করতে দিব নাকি? এতদিন ধরে হয় নাই, আমরা মানে দীর্ঘদিন ধরে মানে কিন্তু সমস্যা মেটাচ্ছি, আর আজকে আমরা মানে কিন্তু আমি এটা নেতৃত্ব দিব নাকি? আমার কি একটা মেম্বারের কি ওই কাজ নাকি?
আমাদের যেটা যতটুকু সমাধান করার চেষ্টা চালাই, আমাদের কাছে যদি আসতো আব্বাস যদি বলতো, তো আমি কিন্তু যেভাবে হোক একটা সমাধান হয়ে যাবে। এই হলো ব্যাপার। আপনার নাম? আমার নাম এমডি সমিতিউদ্দিন। আপনারই বলে ওই জায়গা? হ্যাঁ, আমারই জায়গা আমারই। ওরা 2003-এ নিয়েছিল। হ্যাঁ, ওরা 2003-এ নিয়ে রাস্তা সব নিয়েছিল। এখন এরা মানে ওখানে ওদের সঙ্গে খালি গায়েজারি করে ঝামেলা লাগায়। আপনার নাম? এমডি সমিতিউদ্দিন, আপনি এখানকার মেম্বার।